সুপ্রিয় নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে থাকছে বরবটি দিয়ে পাবদা মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম। আর হচ্ছে ডিম দিয়ে কচু দিয়ে রান্না করেছিলাম। সবাইকে শুনি আলুর ঘাটি রান্না করে। আর আজকে আমি কচুর ঘাটি রান্না করেছি। কি অদ্ভুত শোনাচ্ছে, তাই না? ডিম ভাজা করে তারপর হচ্ছে আমি কচু ডুমো, ডুমো করে কেটে রান্না করব। রান্না করছিলাম তরকারিটা, কিন্তু কচুতে গাল চুলকানোর জন্য খেতেই পারিনি। ২-১ জনের আছে কচুতে গাল ধরে না, কিন্তু আ আমার অনেক বেশিই ধরে কচুতে। আর পাশের চুলায় হচ্ছে বরবটি, আলু, পাবদা মাছ, তেলাপিয়া মাছ একসাথে দিয়ে হচ্ছে তরকারি রান্না করা হবে। আমি এখানে ৩ টা ডিম ভেজে নিচ্ছিলাম, কারণ আমরা ৩ জন মানুষ এইজন্য। ডিম এইভাবে গুলিয়ে রান্না করলে আমার ভালো লাগে না। আর আমি ডিম ভাজতে, ভাজতে মসলা বেটেও রেডি করে নিয়েছি। পাটায় বাটা মসলা দিয়ে তরকারি রান্না করলে তো একটা অন্যরকম স্বাদ আসে। ১ম এ আমি কড়াইতে তেল দিয়ে পরে একটা তেজপাতা ছেড়ে দিলাম। এরপরে মসলাগুলো তেলে দিয়ে আমি হলুদ, লবণ সবকিছু দিয়ে তরকারিটাকে মানে মসলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কচু ঢেলে দেবো। আর পাশের চুলায় আপু তরকারির জন্য হচ্ছে ফুরানি ভাজতেছে। ফুরানি ভাজার পরে হচ্ছে মাছ দিয়ে মাছ ভাজার পরে তরকারি রান্নাটা করবে। আর এপাশে আমি যে কচুটাকে মসলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। মসলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে কচু কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা যদি ভালো কচু দিয়ে রান্না করতাম তাহলে অনেক বেশি মজা লাগতো। এটা হচ্ছে পানি কচু ছিল। দেখুন জলের পানি দিয়ে দিলাম কষিয়ে। এরপরে এই জলের পানিটা ফুটে গেলে তার মধ্যে হচ্ছে ডিমটা দিয়ে দেবো। তরকারিটি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু কচুতে হচ্ছে গলা চুলকাইছিল। অনেকের চুলকায় না, অনেক কচুতেই চুলকায় না। আবার অনেক কচুতেই চুলকায়। আমি এখানে ডিমগুলো দিয়ে ভালো করে টকবক করে জাল দিয়ে পরে নামিয়ে নেবো। পাশের চুলায় আপু হচ্ছে মাছ ভাজতেছে। এই পাশে মসলা ফোড়ানোর জন্য আরকি জিরা, ধনিয়া বাটছে। আর ওই যে ফোড়নে ভেজে উঠিয়ে রাখছে। পাবদা মাছ ভাজলে মনে হয় যে ওর গায়ে কোনো মাংসই নেই। এপাশে এই যে মসলা বাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা চুলায় দিয়ে আরেকটা করতে সক্ষম। কারণ পারি, মেয়েরা বলতে সবকিছুই পারে। এখানে যে আমার কচুর তরকারিটা রান্না হয়ে গেছে। এরপর আপু আমাকে বলতেছিল, "তোমার তো রান্না হয়ে গেছে, আমাকে একটু উস্তা কুচিয়ে দাও।" উস্তা তো না, উস্তার সাথে আলু দিয়ে ভাজি করবে, এজন্য আলু কুচায়ে দিচ্ছিলাম আমি। আমি দেখে রান্নার সময় অনেকটাই হেল্প করি। এখানে এই যে সে তরকারিটাকে কষিয়ে নিচ্ছে, ঝোলের পানি দিয়ে দিল। এরপর মসলা মাছ দিয়ে দিল। মসলা মাছ দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ আমি কাছে ছিলাম না সেইজন্য। এখানেই যে এটাকে টকবগে নামিয়ে নেবে, এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজার হয়। আর উস্তা ভাজি তো আমাদের কাছে অনেক বেশি মজা লাগে, কারণ অনেকে ভাজি করলে অনেক বেশি তেতো লাগে। আমরা ভাজি করলে কিন্তু অতটা তেতো লাগে না। কারণ আমরা উস্তা ভাজি করার আগে লবণ দিয়ে চটকে তার নীল পানিটা ফেলে দিই। এবার সেই যে বরবটির তরকারিটা হয়ে গেল, কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপর হচ্ছে উস্তা ভাজি করার জন্য চুলায় পেঁয়াজ আর চাল কুচিয়ে দিয়ে দিল। উস্তাটাকে ধুয়ে এবার ভাজি করে নিবে। আর আমি হচ্ছে অন্য কাজে ব্যস্ত ছিলাম। এখানে তেলের ভিতরে হচ্ছে বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে আর ঝালের পরিমাণটা বেশি দিয়ে তাহলে উস্তা ভাজিতে তেতো কম লাগে, এইজন্য। তো অনেক বেশি বকবক করে ফেললাম। উস্তা ভাজিটা দেখতে, দেখতে ভিডিওটাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। আর অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা শেয়ার করলে হয়তোবা আমি এগোতে পারবো। একটা মনের আশা নিয়ে কাজ করতে এসেছি এখানে। আর কিছু ভালো লাগা নিয়েও আপনারাও ভালো থাকবেন। নিজের ভালো লাগাটুকু নিয়ে আরকি।